করতে পারবি না রে। কে বলেছে বিয়ে করতে তুই পারবি না? আমাদের সমাজের লোকেরাই টিকা টিপ্পণী করে, সমালোচনা করে। এটা আমাদের জন্য দুঃখজনক, এটি আমাদের জন্য দুঃখজনক। নিজের সংস্কৃতিকে সম্মান করুন। আমি নিজে যদি আমার সংস্কৃতিকে সম্মান না করি তো অন্য ধর্মের লোকেরা কি করে সম্মান করবে? এই জন্য নিজের সংস্কৃতিকে সম্মান করাটা উচিত, প্রয়োজন। যদি আমরা সন্তান দিগকে ধর্মীয় শিক্ষা প্রদান করি তাহলে এই ধর্ম ত্যাগের প্রবণতা দূর হবে। কি নেই আমার ধর্মে? কি নেই? কিন্তু জানতে তো হবে পৃথিবীতে কোনো মত, কোনো পথ ছিল না। সব মত পথ সনাতন ধর্ম থেকে সৃষ্টি হয়েছে। সনাতন হলো সকল মত পথের জনক, সকল মত পথের জননী। আপনি যদি আপনার সন্তানকে ছোটবেলা থেকেই শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবতের জ্ঞান প্রদান করতেন, আপনার সন্তান ভিক্ষা করে খেলেও আপনাকে কখনো ডাস্টবিনে ফেলতো না, কখনো বৃদ্ধাশ্রমে ফেলতো না। If you had given your child to knowledge of Gita and Bhagavad from an early age, your child would never is in the dustbin, never sent you to old house. কখনো ফেলতো না। We forgotten that topic. The Almighty Creator Krishna said, Srimad Bhagavad Gita, and the source of all spiritual and material was everything emanates from me. The intelligent person, the meritorious person who perfectly know the angels in my devotional service and worship with all their heart, that could suffer most anxiously all time in all situation. আমরা যে যন্ত্রণাটা পাচ্ছি, দুঃখটা পাচ্ছি, এটার পশ্চাতে একটাই কারণ, আমরা আমাদের সংস্কৃতি সম্পর্কে জানি না। আমরা ভুলে গেছি যে ভগবান আমাদের পরমাত্মীয়। The omnipotent maker Krishna is most commemorated of our life, most tell of our life, most intimate of our life, most evil of our life. The Almighty Creator Krishna is most fellow of our life. It amra bhule gechi. No person can be happy without hearts. All parts of bringing Krishna said, Srimad Bhagavad Gita, O Conqueror of fire, there is no truth superior to me. Everything that's upon me as Palar strung on tag said, all parts of bringing Krishna. Srimad Bhagavad Gita 7 chapter 7 verse. We forgotten that topic that will suffer most anxiously all time in all situation. আমাদের এই দুঃখের পশ্চাতে একটাই কারণ, তিনি যে অনাদি আদি, তিনি যে সর্বকারণের পরম কারণ, তিনি যে আমার পরমাত্মীয়, আমরা এটা ভুলে গেছি। মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্যই তার আরাধনা করা। কাজে আপনি আপনার সন্তানকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পারমার্থিক শিক্ষাটা প্রদান করুন। আমার মা ছোটবেলা থেকে আমাকে গীতা পাঠে নিয়ে যেতেন, ভাগবত পাঠে নিয়ে যেতেন। পড়াশোনার পাশাপাশি আপনি আপনার সন্তানকে এই শিক্ষাটা প্রদান করুন, এটা খুব প্রয়োজন। এটা না দিলে হবে না, জীবন দুঃখময় হয়ে যাবে, যন্ত্রণায় কাতর হয়ে যাবে। কিনেই সনাতন ধর্মে দেখুন এই লাইভ চলছে, যে প্রসঙ্গ থেকে এত দূর গেলাম, এই লাইভের সিস্টেমটা 5000 বছর আগে আমরা পাই। সঞ্জয় ঘরে বসে কুরুক্ষেত্রের সকল কাহিনী তিনি দিব্য দৃষ্টির দ্বারা, ব্যাসদেব এই দিব্য দৃষ্টি দিয়েছেন, এই দিব্য দৃষ্টির দ্বারা দর্শন করে ধৃতরাষ্ট্রকে জানাচ্ছেন। এটাই তো লাইভ সিস্টেম, এটাই তো লাইভ সিস্টেম। ঘরে বসে তিনি সব জানছেন, টেলিকাস্ট হচ্ছে। ভাবুন তো, অনুভব করুন তো এই সিস্টেমটা। ঘরে বসে সঞ্জয় জানতে পার, যেমন আমরা ঘরে বসে টিভিতে দেখি, ঢাকায় একটা ঘটনা ঘটেছে, আমরা ঘরে বসে দেখছি। এই যে লাইভ হচ্ছে, সাংবাদিক জানাচ্ছে। এখানে কে? এখানে সাংবাদিক হচ্ছে সঞ্জয়। সঞ্জয় জানাচ্ছে ধৃতরাষ্ট্রকে এই এই ঘটনা, এই হচ্ছে। সঞ্জয় তিনি জানাচ্ছেন যে ঋষিকেশ গুড়াকেশের কথা শুনে ওই রথটা উভয় পক্ষের মাঝখানে নিয়ে গিয়ে স্থাপন করলেন। মৃদু হাসলেন আর হেসে বললেন, পার্থ, উভয় পক্ষের কুরু সৈন্যদেরকে দর্শন করো।
এবার অর্জুন যখন চারিদিকে তাকালেন, তাকিয়ে তিনি দেখলেন কাদের সঙ্গে তিনি যুদ্ধ করবেন। ওরা তো তার আত্মীয়, আপনার জন। ওদের সঙ্গে যুদ্ধ করে রক্ত রঞ্জিত রাজ্যে তিনি বাস করতে পারবেন না। তিনি নিজেই বলছেন যে হে মাধব, হে মাধব, এই স্বজনগণ যুদ্ধ অভিলাষী হয়ে উপস্থিত হয়েছে, আমি তাদেরকে দেখে আমি খুবই মর্মাহত। আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে পড়েছে, আমার মুখ শুষ্ক হয়ে গিয়েছে, আমি যুদ্ধ করতে পারবো না। রণক্ষেত্রে এই সকল কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত হয়ে রথের উপরে উপবেশন করলেন। আমি যুদ্ধ না করে ভিক্ষান্নে জীবনকে নির্বাহ করব, আমি পারবো না। আমার সর্বশরীর কম্পিত হচ্ছে, কেশাগ্র রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গান্ডীব খসে পড়ছে, আমার ত্বক যেন জ্বলে যাচ্ছে। বলছেন ব্যাপতুষ্ট শরীরে মে রোমহর্ষ জায়তে গান্ডীবং সংসতে হস্তাৎ ত্বক চৈব পরিহদ্যতে নচ স্বপ্নমি অবস্থাতুম ভ্রমিতিব চমে মনো নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। হে কেশব, আমি স্থির থাকতে পারছি না, আমার মন যেন চাকার মতো ঘুরছে, আমি কেবলই অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি, আমি বুঝতে পারছি না আমি কি করব। কান্না করছেন। ভগবান তখনও কিছু বলছেন না। প্রথমে অর্জুনের মনে অহংকার ছিল, যতক্ষণ পর্যন্ত অহংকার চিত্তে থাকবে ততদিন পর্যন্ত ঋষিকেশ গোবিন্দের অহৈতুকী জ্ঞান কেউ লাভ করতে পারবে না। ভগবান কৃপা করবেন না, কৃপা সম্ভব নয়। কৃপাময় তখনই কৃপা করবেন অহংকার যখন চিত্ত থেকে যাবে। কলিযুগ পাবনবতারী গৌরাঙ্গ সুন্দরের কৃপা সবাই লাভ করতে পারলো, মহাপতিত পাষণ্ডী জগাই মাধাইয়ের মতো মহাপাপাচারীও লাভ করতে পারলো, কিন্তু অহংকারী ব্যক্তি লাভ করতে পারলো না। অহংকারী ব্যক্তি পায় না। রাবণের সবংশে নিধন হলো অহংকারের কারণে। দুর্যোধন দুঃশাসনের অহংকারের কারণে আজ নিম্নগতি প্রাপ্তি হয়েছে। অর্জুনের সকল অহংকার ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। কর্তব্যকে তিনি বুঝতে পারছেন না, তাই তিনি অশ্রু বিসর্জন করছেন, কান্না করছেন আর বলছেন আমি কার্পণ্য জনিত দুর্বলতার বশবর্তী হয়ে গেছি। যে শ্লোকটা উচ্চারণ করলাম, লক্ষণ, আমার কর্তব্য আমি বুঝতে পারছি না, আমি তোমার শিষ্য, তুমি আমায় গ্রহণ করো, তুমি আমায় উপদেশ দাও কোন পথে চললে মঙ্গল হবে। এবার লক্ষণ যখন রোগী খুলে বলল, এবার ডাক্তার তাকে প্রেসক্রিপশন দিতে শুরু করলেন। প্রথমে আত্মতত্ত্বের প্রেসক্রিপশন দিলেন, তারপর দিলেন কর্মের কথা, জ্ঞানের কথা, কর্ম সন্ন্যাসের কথা। এইভাবে ধীরে 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 অহৈতুকী জ্ঞান দেওয়ার পর ভক্তি শিক্ষা দেওয়ার আগে বিশ্বরূপ দর্শনটা করালেন। দেখো আমি কে, এই যে এতক্ষণ লাফ দিয়েছ, ঝাঁপ দিয়েছ, আমি কে একটু জানো। বিশ্বরূপ দর্শন করে অর্জুনের সুর আরো নরম হয়ে গেল। আমি তোমার সঙ্গে কত কি করেছি, আমি তোমায় কত কি বলেছি, হ্যাঁ, শক্ত ভাবটা একটু শিথিল হয়ে গেল। পরবর্তীতে সেই ভক্তির বীজ বপন করে দিলেন গোবিন্দ। সেই বীজ অঙ্কুরিত, পল্লবিত, পুষ্পিত করার জন্য পরিচর্যা করলেন। অতঃপর তিনি অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগ, সেই মুখ্য যুগে গিয়ে প্রশ্ন করলেন, কশ্চিৎ একম শ্রুতম পার্থ তয়া একাগ্রেণ চেতসা কশ্চিৎ অজ্ঞান সম্মোহ প্রনষ্টতে ধনঞ্জয়। হে ধনঞ্জয়, তোমার কি অজ্ঞান জনিত মোহ বিদূরিত হয়েছে? তুমি কি যথাজ্ঞানে অবস্থিত আছো? তুমি কি যথাযথভাবে একাগ্র চিত্তে এই জ্ঞান উপদেশ গ্রহণ করেছ? উত্তর দিচ্ছে রোগী। ডাক্তার যখন রোগীকে প্রেসক্রিপশন দেয়, এইভাবে ঔষধগুলো সেবন করবে, কয়েক সপ্তাহ পর কিংবা কয়েক মাস পর আমার সঙ্গে দেখা করবে। রোগী যখন পুনরায় যায়, ডাক্তার তখন তাকে প্রশ্ন করে, তুমি কি ঠিক মতো ঔষধ সেবন করেছিলে? আগের থেকে তোমার শরীরের অবস্থা কেমন? গোবিন্দ ভবরোগের ডাক্তার, তিনিও রোগীকে প্রশ্ন করছেন, বলো তুমি কি ঠিকভাবে শ্রবণ করেছো? যদি করে থাকো, তোমার কি মোহ দূর হয়েছে? তুমি আগের থেকে কেমন আছো? রোগী আবার উত্তর দিচ্ছে,
73 নং শ্লোকে নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদাৎ ময়া অচ্যুত স্মিত অস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তব। হে অচ্যুত, তোমার কৃপায় আমার সমস্ত মোহ বিদূরিত হয়ে গেছে। গৌর প্রেমানন্দে, তোমার কৃপায় আমার সকল মোহ দূর হয়ে গেছে। আমি যথাজ্ঞানে আছি, তুমি আমাকে যা বলবে এখন আমি তাই পালন করব। আমার আর কোনো দুঃখ নাই, আমার আর কোনো মোহ নাই। আমরাও যদি এই গীতার অপ্রাকৃত জ্ঞান গ্রহণ করতে পারি, আমাদেরও মোহ দূর হবে, আমাদেরও দুঃখ দূর হবে। এই সংসারটাই কুরুক্ষেত্র রে মা, এই সংসারটাই কুরুক্ষেত্র। আমরা সবাই অর্জুনের মতো বিষাদিত, ভবরোগগ্রস্ত, কিং কর্তব্য বিমর। আমাদের কর্তব্য কি আমরা যখন বুঝতে পারবো না, তখনই আমাদের গোবিন্দ চরণে শরণ নেওয়া দরকার। এই গীতা গোবিন্দের হৃদয়, আলাদা নয়, গীতার গোবিন্দ আলাদা না। ভগবান বলছেন গীতা মে পরম গুরু, গীতা আমার গুরু। গীতার জ্ঞানকে আশ্রয় করে আমি জগৎ সংসারকে কেবল একটু জানতে হবে, কেবল একটু পড়তে হবে। আজকে জানি না, পড়ি না বলে এই যে অম্বুবাচী, শত শত কল এসেছে আমার কাছে। অম্বুবাচীর কারণে শত শত লোকেরা না জেনে একাদশী বাদ দিয়ে দিচ্ছে। কিসের কারণে বলুন? না জানার কারণে, না বুঝার কারণে। অনেক গুরু গোসাইরা পর্যন্ত না জেনে শিষ্যদেরকে বলছে অম্বুবাচী লেগে গেছে, তোমরা একাদশী করতে পারবে না। এরকম অনেক জায়গা থেকে কল এসেছে, বলছে আমাদের গোসাই না করেছে। তাহলে দেখুন, তাই গোসাইয়ের কি জ্ঞান আছে? এক কানা আরেক কানাকে পথ দেখাবে কি করে? জেনে যান অম্বুবাচীর তত্ত্ব মায়েরা, মনোযোগ দিয়ে শুনে যান। সনাতন ধর্মের যে আচরণীয় বিভিন্ন ব্রত রয়েছে, তন্মধ্যে অম্বুবাচী একটি অন্যতম। সনাতন ধর্মের যে প্রচলিত আচার অনুষ্ঠান, এই আচার অনুষ্ঠানগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দেশ আচার। দেশাচার কি? দেশ বেদে পালনীয় অনুষ্ঠান, এটা হচ্ছে দেশাচার। কুলাচার, কুলাচার মানে বংশ পরম্পরাগত কিছু অনুষ্ঠান। কুল মানে বংশ, এটিকে বলে কুলাচার। বেদাচার, বৈদিক শাস্ত্রের কিছু আচার, এটিকে বলে বেদাচার। যেমন বিবাহ, এটা একটা বেদাচার অনুষ্ঠান, মানে বৈদিক অনুষ্ঠান। স্ত্রী আচার, শুধুমাত্র নারীদের জন্য কিছু আচার রয়েছে, এটিকে বলে স্ত্রী আচার। লোকাচার, লোকাচার মানে প্রাচীন জনসাধারণের দ্বারা কৃত কিছু নিয়ম, লৌকিক কিছু অনুষ্ঠান, এটিকে বলে লোকাচার। অম্বুবাচী হলো লোকাচার, এটি একটা লৌকিক অনুষ্ঠান, এটি একটি লোকাচার অনুষ্ঠান। আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের তৃতীয় পদ শেষ হলে চতুর্থ পদের শুরু থেকে 3 দিন অম্বুবাচী ব্রত পালন হয়। আঞ্চলিক ভাষায় কোন কোন জায়গায় এটিকে অমাবতীও বলা হয়, দুধ আর আম খাওয়ার অনুষ্ঠানও বলা হয়। এবার আমরা জানবো এই অম্বুবাচী মানে কি, অম্বুবাচীটা কি জেনে যাও, যেন এই ভুল আর কোনোদিন না হয়। বৈদিক শাস্ত্রে ধরণীকে মায়ের জ্ঞান করা হয়। এই পৃথিবী আমাদের মা, ধরণী আমাদের মা। ধরণীর বুকেই কিন্তু আমাদের জন্ম হয়েছে। শুধু যে আমাদের জন্ম তা কিন্তু নয়, বৃক্ষ লতা গুল্ম, ফল মূল, পশু পাখি, কীট পতঙ্গ, এক কথায় আমরা সবাই ধরিত্রী মায়েরই সন্তান। মহাজাগতিক ধারায় পৃথিবী যখন সূর্যের মিথুন রাশিস্থ আদ্রা নক্ষত্রে অবস্থান করে, সেদিন থেকেই বর্ষাকাল শুরু হয়। এটা হচ্ছে মহাজাগতিক অনুসারে, মহাজাগতিক ধারা।
শাস্ত্র মতে ধরণী যখন মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে যায় তখন এই ধরণী মা রজস্বলা হন। কথাটা বুঝতে পেরেছেন? মায়েরা যেমন রজস্বলা হয়, বিশ্বাস করা হয় ধরণী যখন মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে যান তখন ধরণী ঋতুবতী হন, রজস্বলা হন। মেয়েরা যেমন ঋতুবতী বা রজস্বলা হলে সন্তান ধারণের জন্য সক্ষম হয়ে উঠেন, ঠিক তেমনি প্রতি বছর অম্বুবাচীর এই 3 দিনে পৃথিবী রজস্বলা থাকেন, ধরণী মা ঋতুমতী থাকেন এই 3 দিন। ধরণী মা মানে এই পৃথিবী। ধরণী মাতা ঋতুমতী হলে অম্বুবাচীর পরে শস্য শ্যামলায় ভরপুর হয়ে ওঠেন। অর্থাৎ একটা নারী যেমন রজস্বলা হলে সন্তান ধারণের জন্য যোগ্য হয়ে ওঠেন, ধরণীও তেমনি আমাদের মা। বিশ্বাস করা হয় এই 3 দিন ধরণী মা রজস্বলা থাকেন। রজস্বলা থাকার পর পরবর্তীতে ফুলে ফলে সুশোভিত হয়ে ওঠেন। রজস্বলা মায়েরা হলে যেমন তাদেরকে কঠিন ভারী কোনো কাজ করতে দেয়া হয় না, বিশ্রামে রাখা হয়, তেমনি ভাবে এই 3 দিন ধরণী মা কষ্ট পান এমন কোনো কার্য করা হয় না। তাই জমিতে এই 3 দিন কোনো চাষ করা হয় না। তৎকালীন সময়ে ট্রাক্টর ছিল না, লাঙ্গল ছিল, লাঙ্গল চালনা করা হতো না, মাটি খুঁড়া হতো না, নতুন মাটি খুঁড়ে চুলা নির্মাণ করা হতো না, মাটির চুলায় রান্না করা হতো না, তৎকালীন সময়ে অগ্নি প্রজ্বলিত করা হতো না মাটির চুলায়। এক কথায়, মূল কথায় ধরণী মা কষ্ট পান এমন কোনো কাজ এই 3 দিন করা হয় না। এবার বর্তমানে মাটির চুলা অনেক জায়গায় নেই বললেই চলে, গ্যাসের চুলা রান্না হয়। তো গ্যাসের চুলায় অগ্নি জ্বালালে দোষের কি? কথা বুঝতে পারছেন আমার? অম্বুবাচীতে কাপড় ধোয়া যাবে কি যাবে না এই নিয়ে অভাব নেই কল, প্রভু কাপড় ধুইতে পারবো কিনা, কাপড় ধুইতে পারবো কিনা। তৎকালীন সময়ে কাপড়গুলোকে দেখবে পাথরের মাঝে এরকম আছাড় দিয়ে দিয়ে খাঁচা হতো। এখন আমি যদি বাথরুমে গামলার মাঝে হুইল ভিজিয়ে কাপড় ধুই তাহলে সমস্যা কোথায়? কোথায় সমস্যা? বর্ষায় যেমন শীতটা পৃথিবী নতুন বছরে নতুন ফসল উৎপাদনের জন্য উপযোগী হয়, উর্বরতা কেন্দ্রিক কৃষি দ্বারায় নারী ধরিত্রী মা সমার্থক। আষাঢ় মাসের শুরুতে পৃথিবী বসুমতী মা বর্ষার নতুন জলে সিক্ত হয়ে ওঠেন, ঋতুমতী নারী রূপে গণ্য করা হয়। অম্বুবাচী এটাকে বলে প্রবৃত্তি, তার ঠিক 3 দিন পরে এটি শেষ হয়, সেটিকে বলে অম্বুবাচী নিবৃত্তি। এই নিবৃত্তির পর প্রাচীনকালে জমিতে কৃষকরা চাষ করত। ভারতের বিভিন্ন জায়গায় এটিকে রজ উৎসব বলা হয়। কামরূপ কামাখ্যায় দেবীর মন্দিরে এই 3 দিন বিশালভাবে অনুষ্ঠান পালন করা হয়। কামাখ্যা মায়ের মন্দিরে লাল কাপড় দিয়ে মায়ের বিগ্রহকে ঢেকে রাখা হয়, বাহিরে অনুষ্ঠান করা হয়। প্রতি বছর আষাঢ় মাসের 7 তারিখে অম্বুবাচী শুরু হয়, 10 তারিখে গিয়ে শেষ হয়। কিন্তু এই তত্ত্ব না জানে অধিকাংশ সনাতনী হিন্দুরা অম্বুবাচীতে ভগবানের সেবা পর্যন্ত বন্ধ করে দেয়। এটি উচিত নয়। অম্বুবাচীতে নিত্য কর্ম কোনোদিন বন্ধ হবে না। অম্বুবাচী মূলত ধরণী মা রজস্বলা হন, এখানে ভগবানের সেবা দেওয়ার সম্পর্কটা কি? কেন বন্ধ হবে? যেদিন থেকে ভগবানকে আপনি আপনার ঘরে বসালেন সেদিন থেকে ভগবানও আপনার ঘরের সদস্য হয়ে গেলেন, তার সেবা বন্ধ করা যাবে না। এমনকি জননা অশৌচ জাতকেও ভগবানের সেবা বন্ধ হবে না। গোষ্ঠীর কেউ মারা গেলে মরণা অশৌচেও ভগবানের সেবা বন্ধ হবে না, নিত্য সেবা চলবে।
কারণ যেদিন থেকে ভগবানকে আপনি আপনার ঘরে বসালেন সেদিন থেকে ভগবানও আপনার ঘরের সদস্য। অম্বুবাচীতে আরেকটা সবচেয়ে বেশি কুসংস্কার, বিধবাদেরকে নির্যাতন করা হয়। বিধবাদেরকে মাটিতে ঘুম পাড়ায়, বিধবারা ধরতে পারবে না, ছুঁইতে পারবে না, আগুন জ্বালাতে পারবে না, বিধবা ছুঁই, এগুলো সব কুসংস্কার। এ থেকে বের হয়ে আসো, এ থেকে বের হয়ে আসো, এগুলো কুসংস্কার। এমনকি অম্বুবাচীতে অনেকে গীতা পাঠে যায় না, ভাগবত পাঠে যায় না, এগুলো সব কুসংস্কার। অম্বুবাচীতে একাদশী পড়লে একাদশী পর্যন্ত বাদ দিয়ে দেয়। কতটা মূর্খ আমরা, কতটা আমরা এখনো নিম্নগতি আছি, কতটা এখন আমরা না জেনে আছি, শাস্ত্র জ্ঞানের কতটা অভাব। আমাদের সমাজে দেখবে এক সময় বিধবাদেরকে স্বামীর চিতায় পুড়িয়ে দেয়া হতো, এটাকে সতীদাহ বলা হতো। এগুলো